সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 18ই মে শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই হতে পারে আবহাওয়াতে পরিবর্তন। আগামীকাল রবিবার 19শে মে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। টানা 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 থেকে 22 তারিখ পর্যন্ত দফায় দফায় উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি 22 তারিখে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, যা 25 থেকে 26 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তো সব নিয়ে থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। আগামী 4-5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হতে পারে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে হবে, কোন উপকূলে আছড়ে পড়বে, উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ কত হবে, কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এই নিয়ে বিস্তারিত আপডেট জানাবো আজকের ভিডিও বার্তায়। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখে নেব আজকে 18ই মে শনিবার। আজ দিনভর আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। গতকাল দিনভর জেলাগুলির আকাশ মেঘলা ছিল। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকার আকাশ মেঘলা ছিল দিনভর। পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে গতকাল সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে। আজকেও বেশ কয়েকটি জেলাতে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে শনিবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো আজকে শনিবার পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে শনিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আজ শনিবার বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দেখুন বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়, আসামেও আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে শনিবার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলির কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ ও আগামীকাল মূলত বৃষ্টি হলেও হালকা হবে, তবে সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন সোমবার 20 মে থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি 20 তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা সহ দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এই জেলাগুলিতে আগামী 20 মে সোমবার দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড় হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। দেখুন মালদা সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান, আজিমগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, বহরমপুর, ডোমকল, নদিয়ার করিমপুর, বর্ধমানের কাটোয়া, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে আগামী সোমবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আগামী সোমবার রাজশাহী এবং খুলনা সহ ঢাকা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পুথিয়া, তার সঙ্গে লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মগুরা, কচদপুর, নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, মকসুদপুর, গোপীনাথপুর এই সমস্ত এলাকাতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ এদিকে খুলনা, বরিশালের বিভিন্ন এলাকাতে আগামী 20 তারিখ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 তারিখেও ভারী বৃষ্টি হবে। আগামী 21 তারিখ দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, খড়দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান এই সমস্ত এলাকায় দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
এর পাশাপাশি বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগেও আগামী 21 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 19 থেকে বৃষ্টি শুরু হবে, 20-21 এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। 22 তারিখ পর্যন্ত দফায় দফায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। 22 তারিখেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে, দেখুন কলকাতা সহ, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, তার সঙ্গে বিষ্ণুপুর, চাকদা, গোয়ালতোড়, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই সমস্ত এলাকাতে আগামী 22 তারিখেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 22 তারিখ হতে হতে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, যা থেকে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তো আসুন আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় ঠিক কোথায় তৈরি হচ্ছে, কোন পথ ধরে এগোবে, কোন উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে আমরা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের মাধ্যমে দেখে নেব, তারপর আমরা ECMWF ওয়েদার মডেল কি বলছে সেটাও আপনাদের দেখাবো। পরপর দুটি ওয়েদার মডেলের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব। বায়ুর ঝাপটা মোডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আগামী 21 তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক এই অংশে, এবং এই ঘূর্ণাবর্তটি 22 তারিখ নাগাদ শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসবে। বৃহস্পতিবার 23 তারিখ নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, তারপরে সেটা 24 তারিখ নাগাদ অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর ধীরে ধীরে উত্তর দিকে এবং কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ বা 24 তারিখ রাতের দিকে এই নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলেই তার নাম হয়ে যাবে ঘূর্ণিঝড় রিমাল। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে। দেখুন 25 তারিখ শনিবার দিন দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাসরি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ঠিক মাঝামাঝি এলাকাতে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে 100 থেকে 130 কিলোমিটার মধ্যে, ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পরোক্ষ প্রভাব পড়বে। এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাসহ পশ্চিমবঙ্গের উড়িষ্যা নিকটবর্তী জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড় বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এর পাশাপাশি আমরা দেখে নেব ECMWF ওয়েদার মডেল। এই মডেলটি সবথেকে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি ওয়েদার মডেল। ECMWF ওয়েদার মডেলের ফোরকাস্ট সবথেকে বেশি মিলে যায় এশিয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ECMWF ওয়েদার মডেল বলছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে নয়, এটা বরং বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দেখাবো কিভাবে ঘূর্ণিঝড়টি বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে। ECMWF ওয়েদার মডেল অনুসারে আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, একটি দক্ষিণ পশ্চিম, অপরটি দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এই বঙ্গোপসাগরে পরপর দুটি একই সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার মধ্যে একটি ঘূর্ণাবর্ত যেটি দক্ষিণ পূর্ব দিকে তৈরি হবে, সেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেটা বাংলার উপকূলের দিকে এগিয়ে আসবে। আগামী 23 তারিখ দেখুন ঘূর্ণাবর্তটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে আগামী 23 তারিখ মায়ানমারের রেঙ্গুন উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে এবং সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাবে। পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি মায়ানমারের উপকূল ধরে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে এবং 26 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। দেখুন কলাপাড়া, তার সঙ্গে বরিশাল, মতিরহাট, ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, চারফ্যাশন, হাতিয়া এই এলাকাতে কিন্তু আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। এর প্রভাবে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার উপর সরাসরি প্রভাব পড়তে পারে, ফলে এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, মে মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত পরিবেশ। তার ফলে প্রতি বছর মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে
এর আগেও আমরা দেখেছি আইলা আমফানের ক্ষেত্রেও মে মাসেই এই ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়েছে এবং এই সময় যে ঘূর্ণিঝড় তৈরি হয় সেই ঘূর্ণিঝড়গুলি বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রেও আশঙ্কা রয়েছে যে বঙ্গোপসাগরে আগামীতে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলার উপকূলে, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড় তৈরি হতে এখনও বেশ কয়েকটা দিন সময় বাকি রয়েছে, ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটে যেতে পারে। আমরা সেই দিকেই নজর রাখছি। প্রতিটি মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকব। পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।